আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্দুল্লাহ আমির। আমি চলে আসলাম আমাদের নতুন এক কথা নিয়ে, যে নতুন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন গুঞ্জন শুনতে পাচ্ছি ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হবেন। তার কারণ বিএনপির অন্যতম আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর গৃহধর্মিণী সহধর্মিণী, তো ওনার নাম আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে জুবাইদা রহমান প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছেন। আবার এদিক দিয়ে ত্যাগী নেতা ফখরুল আহমেদ, ওনার নামও আমরা শুনতে পাচ্ছি। বিগত আমলে বিএনপির দুঃখে দুর্দশায় ছায়ার মতন ছিলেন জনাব ফখরুল আহমেদ, ওনার নামও আমরা শুনতেছি। আবারও শুনতেছি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের কথা শুনতেছি। তো আমরা মোশাররফ সাহেব ত্যাগী নেতা, বিএনপির অন্যতম একজন স্থানীয় নেতা, আমরা মোশাররফ সাহেবের কথা আমরা শুনতে পারতেছি। তা আমরা সঠিক আসলে এখনো কোনো খবর পাইতেছি না। আবার এদিক দিয়া ডক্টর মঈন খান, ওনারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, ওনার নামও আসতেছে। তো দর্শক বন্ধুরা, ডক্টর মঈন খান আমরা জানি বাংলাদেশের একজন বৈজ্ঞানিক, তো ওনার নামও আসতেছেন। উনিও একজন বিএনপির অন্যতম একজন। তো বিএনপির বিগত আমলের বিভিন্ন দুর্যোগের সময় ডক্টর মঈন খানের অবদান আছে। আবার এদিক দিয়ে আমরা নোবেল বিজয়ী এবং বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের কথা আমরা শুনতে পাচ্ছি। তো ডক্টর ইউনূস সাহেব হইল খারাপ না, কারণ উনি বহির্বিশ্বের সাথে ওনার একটা ভালো একটা সম্পর্ক আছে। বিভিন্ন দেশের বড় বড় কান্ট্রিগুলো আছে না, আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপ, বিভিন্ন দেশের সাথে ওনার একটা ভালো একটা সম্পর্ক আছে। উনি রাষ্ট্রপতি হলো খারাপ হবে না। তো আমরা এরকম গুঞ্জনগুলো শুনতে পারতেছি। মূলত প্রকৃতভাবে এখনো নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে বা দলীয়ভাবে কোনো নাম আসতেছে না যে আসলেই একমাত্র প্রধানমন্ত্রী উনি হবেন। আবার এদিক দিয়ে জুবাইদা রহমানও আমরা নাম শুনতেছি। তো যাই হোক, যারাই রাষ্ট্রপতি হবেন তাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আমরা বাংলাদেশে মূলত যারাই না রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন বিগত স্বাধীনের পর থেকে, তো আমরা মনে করি যে এরা খেলনার পুতুল হিসেবে কি মূলত দায়িত্ব পালন করেন। এরা নামে মাত্র খালি রাষ্ট্রপতি থাকেন, নামে মাত্র তারা রাষ্ট্রপতি থাকেন, যার কারণ সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি থাকতে হবে, এটাই। এর বাইরে আমি মনে করি বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে তার কোনো ভূমিকা আছে দেশ পরিচালনা করার ভিতরে, এরকম আমি দেখতে পাই নাই। তো আমরা চাইব যে এখন যিনি রাষ্ট্রপতি হবেন এরকমটা জানতে না হয়। বিভিন্ন কাজে, বাংলাদেশের বিভিন্ন কাজে, উন্নয়নমূলক কাজে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ একটা উঁচু পর্যায়ে যাবে, অর্থনৈতিক চাঙ্গা হবে, এরকম কোনো পদক্ষেপ যাতে আমাদের রাষ্ট্রপতি নেন। বিগত আমলের রাষ্ট্রপতির থেকে যাতে এবারের রাষ্ট্রপতিতে ব্যতিক্রম থাকেন, যে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে স্বাধীনের পর থেকে রাষ্ট্রপতিরা যেসব কাজ থেকে বিরত ছিলেন, যেসব কাজ করতে পারেন নাই, উনি করে দেখাবেন। এটা হলো আমাদের পরিবারের পক্ষ থেকে, 20 কোটি মানুষের পক্ষ থেকে এরকম একটা দাবি জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর কাকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে চান, এইটা আপনারা কমেন্টের মাধ্যমে মতামত করতে পারেন। আর আমরা যেসব কথা নিয়ে বললাম যে আমরা এরকম একটা রাষ্ট্রপতি চাই, আপনি যদি এই কথার সাথে একমত থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে এই মতামতের সাথে আপনি একমত আছেন। আর যদি আপনি এর সাথে মত নাও থাকতে পারে যে বাংলাদেশে রাষ্ট্রপতি হলে এরকম একটা রাষ্ট্রপতি হওয়ার দরকার, এমন কোনো ব্যক্তি আছে যে দেশকে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক চাঙ্গা করতে পারবে,
এমন একজন ব্যক্তির নাম যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা অবশ্যই কি কমেন্টের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। তো আপনাদের যদি কমেন্টের ভিতরে তুলে ধরেন এমন এক লোকের কথা, আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করব, ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করব যে বাংলাদেশের মানুষ চায় যে এরকম একটা লোক বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তা আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আর আমরা চাই না যে আমাদের নতুন বাংলাদেশে যে এমন একটা রাষ্ট্রপতি নির্বাচিত হোক যে বিগত স্বাধীনের পর থেকে আমাদের দেশের ভিতরে যেরকম খেলনার রাষ্ট্রপতি বসানো হয়েছে, যে তার কোনো ভূমিকা নাই, যে সরকারি দলের পক্ষ থেকে যেসব কথাটা বলা হবে আর একটা নোটের ভিতরে লিখে দিবে যে এই কথাগুলা প্রকাশ করা হোক মিডিয়ার সামনে। তো অন্তত যাতে এরকম যাতে না থাকে, একটা দলবল নির্বিশেষে নিরপেক্ষভাবে একটা রাষ্ট্রপতি গঠন করতে পারে। আমরা ইসলামিক কান্ট্রি দেশ, আমাদের দেশে এই পর্যন্ত কোনো রাষ্ট্রপতি আসা নাই। তা এমনও করতে পারেন যে একটা নতুন বাংলাদেশে একজন নতুন রাষ্ট্রপতি থাকবেন, যে যেহেতু আমরা 95% মুসলিম কান্ট্রি, তাহলে অন্তত একজন ইসলামী চিন্তাবিদ আমাদের রাষ্ট্রপতিতে বসাই, একটা সম্মানী লোক যিনি কোরআন সম্পর্কে জানা থাকবে, হাদিস সম্পর্কে জানা থাকবে, ইসলাম সম্পর্কে জানা থাকবে, এরকম একটা লোক হয়তো আমরা বসাইতে পারি। তো নতুন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আমরা এরকম দাবি করতে পারি, আর এরকম দাবি করাটা মনে হয় ভুল হবে না। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা আছে না জানাবেন। তো আমরা কাকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, এটা ওনার মনে হয়তো আছেন, তো এটা এখনও প্রকাশ হচ্ছে না। তো আমরা নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। অন্তত উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হন। আর ইতিমধ্যে উনি যেসব পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলো অবশ্যই প্রশংসনীয়। তো এই জন্য ওনার সুস্বাস্থ্য আমরা কামনা করি আর ওনার দীর্ঘায়ু কামনা করি। আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমি মনে করব যে একজন যোগ্য লোককে প্রেসিডেন্ট হিসেবে বসাবেন, যাতে যেমন আমরা ভারতে বিগত আমলে দেখছিলাম যে আবুল কালাম আজাদ ছিলেন একজন বৈজ্ঞানিক, ওনাকে সম্মানের সহিত ওনাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। তো এরকম বাংলাদেশের পরিচিত যে বহির্বিশ্বে জানাশোনা উনি পরিচিত একজন মুখ, উনি একজন সম্মানী, ওনার ভিতরে শিক্ষা দীক্ষার কোনো কিছুর অভাব নাই। ওনাকে রাষ্ট্রপতি বানাইলে হয়তো উনি এমনও একটা পদক্ষেপ নিতে পারেন যে পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতি উজ্জ্বল হতে পারে। এরকম একটা রাষ্ট্রপতি আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা অনুরোধ করব। নতুন প্রধানমন্ত্রী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।